কোরবানির পশু জবাই করার আগে কোনো দোয়া নেই, কোনো নিয়ত নেই। কোরবানির পশু জবাই করার আগে শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ বললেই যথেষ্ট। ওলামায়ে কেরাম বলেছেন যে বিসমিল্লাহের সাথে যদি আল্লাহু আকবার বলেন সেটাও মুস্তাহাব। সুতরাং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেই যথেষ্ট। এর জন্য অতিরিক্ত কোনো দোয়া নেই, অতিরিক্ত কোনো দোয়া নেই। যদি কেউ আল্লাহ তাআলার কাছে এমনি ব্যক্তিগতভাবে দোয়া করেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যে আল্লাহ আমার এই কোরবানিটা আমার পক্ষ থেকে কবুল করেন। কোরবানির দিন পশু জবাই করার পূর্বে কি কি দোয়া পড়তে হয় ও নিয়ত কিভাবে করতে হয় জানাবেন? ধন্যবাদ। কোরবানির পশু জবাই করার আগে কোনো দোয়া নেই, কোনো নিয়ত নেই। কোরবানির পশু জবাই করার আগে শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ বললেই যথেষ্ট। ওলামায়ে কেরাম বলেছেন যে বিসমিল্লাহের সাথে যদি আল্লাহু আকবার বলেন সেটাও মুস্তাহাব। সুতরাং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেই যথেষ্ট। এর জন্য অতিরিক্ত কোনো দোয়া নেই, অতিরিক্ত কোনো দোয়া নেই। যদি কেউ আল্লাহ তাআলার কাছে এমনি ব্যক্তিগতভাবে দোয়া করেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, যে আল্লাহ আমার এই কোরবানিটা আমার পক্ষ থেকে কবুল করেন, তাহলে সেটা তিনি বলতে পারেন। কিন্তু যেহেতু জবে করার সময় তিনি আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করছেন, এখানে শুধুমাত্র রক্ত প্রবাহিত করাটাই ইবাদত, সুতরাং আর কিছু দরকার নেই। এটি মানে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। ঈদের দিনে, কোরবানির দিনে, ওই দিনে পশুর রক্ত প্রবাহিত করা, এটা হচ্ছে ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, কবরে গিয়ে নয়, মাজারে বা দরগায় গিয়ে নয়, কোনো পীর সাহেবের বাড়িতে গিয়ে নয়। যদি কেউ ওই কাজ করে থাকেন তাহলে তিনি একেবারে ঈমান এবং ইসলাম থেকে, যেমন গায়ের থেকে কাপড় খুললে যেমন সম্পূর্ণ মুক্ত হয়ে যাবে, ঠিক অনুরূপভাবে সে ইসলাম থেকে অবমুক্ত হয়ে যাবে, ইসলাম থেকে আলাদা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি জবে করে থাকেন তাহলে তার এই কাজটি একেবারেই খালেস ইবাদত হিসেবে বিবেচিত হবে। এর জন্য আলাদা কোনো দোয়ার প্রয়োজন নেই, আলাদা কোনো নিয়তের প্রয়োজন নেই। আপনি যেদিন পশু কিনেছেন সেদিনই তো নিয়ত করেছেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা জবে করব। কোরবানির পশু মাঠ থেকে ক্রয় করার পরে মানে নিয়ত করে গড়ে আনাটাই এটাই যথেষ্ট কোরবানির নিয়তের জন্য, আর আলাদা নিয়ত করার প্রয়োজন নেই। মানে যেদিন আপনি ক্রয় করেছেন কোরবানির জন্য, সাথে সাথে এটা কোরবানির পশু হয়ে গেছে। সুতরাং এর হক আল্লাহ তাআলার উপর, মানে এর উপর আল্লাহ তাআলার হক সাব্যস্ত হয়ে গিয়েছে। এই পশুর উপর আল্লাহ তাআলার হক সাব্যস্ত হয়ে গিয়েছে। এই অবস্থায় এই পশু আপনাকে অবশ্যই জবে করতে হবে। জবে না করে যদি বিক্রি করেন তাহলে আপনি গুনাহগার হবেন, বিক্রি করেন আপনি গুনাহগার হবেন। এই জন্য অবশ্যই আপনাকে এই পশু কী করতে হবে, জবে করতে হবে। হ্যাঁ, যদি কোনো ইনকেস কোনো প্রবলেম দেখা দেয়, যে প্রবলেমের কারণে হয়তো এই পশু আপনি বিক্রি করে ফেলবেন, আরেকটা পশু স্থলাভিষিক্ত করবেন, তাহলে আলেমদের ইখতিলাফ রয়েছে, দীর্ঘ ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন জায়েজ রয়েছে, কেউ বলেছেন জায়েজ নেই। তবে সেক্ষেত্রে জায়েজ রয়েছে। আপনি কোনো কারণ যদি দেখা দেয়, সুনির্দিষ্ট কোনো কারণ দেখা দেয়, সেই কারণে আপনি কী করতে পারেন, সেটা পরিবর্তন করতে পারেন। যেমন পশু অসুস্থ হয়ে পড়েছে, আপনি দেখেছেন যে এটা এখন রাখা যাবে না, বিক্রি করে দিতে হবে, সেখানে আরেকটা পশু আপনাকে ক্রয় করতে পারবেন, তাহলে এটা বিক্রি করে আপনি আরেকটা ক্রয় করতে পারবেন। কিন্তু মানে এমনিতেই কোনো কারণ ছাড়া পরিবর্তন করাও জায়েজ নেই। জি, আমাদের সমাজে এরকম একটা প্রচলন আছে, কোরবানির সময় যখন পশুকে জবাই করা হবে তখন বলা হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অমুকের পক্ষে কোরবানি করা হচ্ছে। এটি ঠিক আছে? না, এটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। যদি করতে করা জায়েজ না, জায়েজ নয়, কিন্তু এটার প্রয়োজন নেই। কারণ এটা জবে করা হচ্ছে তো আল্লাহর সন্তুষ্টির জন্যে। জি, আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করা হচ্ছে। কারণ যেহেতু এখানে যদি কোনো ব্যক্তির নাম উল্লেখ করতে যায়, করতে পারে, না জায়েজ নেই। কিন্তু খুব প্রয়োজনীয় না, কোনো প্রয়োজনীয় না, করলেও করতে পারেন, জায়েজ আছে। জবেটা হচ্ছে শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার। জি।